ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক বন্ধুদের দীর্ঘ সময় জুড়ে কথা শুনেছেন। আজকের সময় পার হওয়ার মধ্য দিয়ে প্রচারণার সময় শেষ হবে, এটা সত্য। তবে আমাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, আমরা সময়ে অসময়ে বিভিন্ন রুমে যেয়ে যখন শিক্ষার্থীদের কাছে রেসপন্স করেছি, আমার কাছে মনে হয়েছে আমরা ভালোবাসতে জানলে, সকল মতকে ভালোবাসতে পারলে, সকলকে ধারণ করতে পারলে, আমরা ভালোবেসে একে অপরকে জায়গা করে দিতে পারলে, সকল মতকে একসাথে আলিঙ্গন করতে পারলে, এর মধ্য দিয়ে আমাদের শুধু ক্যাম্পাস না, বাংলাদেশটা জিতবে, বাংলাদেশের মানুষেরা জয়ী হবে। শুধু ডাকসু না, বাংলাদেশের আমূল পরিবেশের চেঞ্জ হবে, আমূল পরিবেশের পরিবর্তন হবে। আমরা এমনটাই চাই, একটা ভালোবাসার বিজয় হবে, যে বিষয়টা প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে জানবে, তাকে স্পেস দিতে জানবে, একে অপরকে ধারণ করবে। সেটাই কামনা আমাদের। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে তো কোনো ধরনের পর্যালোচনা করা যাবে না, কর্মসূচি দেওয়া যাবে না। আমরা জানতে পেরেছি ছাত্রদল হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি দিয়েছে। আপনারা কি মনে করেন, কি আপনাদের ভঙ্গ করা হচ্ছে কিনা? আমরা ওই ব্যাপারে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটা কি আচরণবিধির লঙ্ঘন হয় কিনা, আমরাও করবো কিনা। ওরা বলো যে তোমরা কেন, এটা কেউ করতে পারবে না, আচরণবিধির লঙ্ঘন হবে, এরকম জানিয়েছে। এরপরে যদি ওনারা এটা করেন, তাহলে প্রশাসন যেহেতু মানে অনেক সময় নিষেধ করেন না, করলে করবেন কিনা আমি জানি না, আমি নেতিবাচক মন্তব্য করবো না। তবে সেটা আচরণবিধির লঙ্ঘন হয়, সেজন্য আমরা কনসার্ন জানিয়েছি আমরা করবো কিনা, বলে যে এটা আচরণবিধির লঙ্ঘন হবে, করতে পারবো না, এরকম জানিয়েছে। জি, এই নির্বাচনকে ঘিরে আপনারা কতবার আশাবাদী যে আপনারা জয়ের জন্য? আমরা এভাবে কে জিতবে কে হারবে এভাবে এই অ্যানালাইসিসটা এভাবে করবো না। বরং আমরা যেটা বলি সেটা হচ্ছে, আমাদের জায়গায় আমরা চেষ্টা করেছি যাকে যেই পদে যেই অবস্থানে যেই ক্যান্ডিডেট সেটা আমরা চেষ্টা করেছি, আমাদের প্যানেলের সেই শ্রেষ্ঠত্ব চেষ্টা করেছি, শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পৌঁছানোর চেষ্টা করেছি। বাকিটা শিক্ষার্থীরা রায় দেবেন, শিক্ষার্থীরা কাকে চান সে রায়ের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে। রাষ্ট্র কেন্দ্রিক আমরা দেখেছি যে একাধিক জরিপ করেছে, যেগুলো আপনাদের পক্ষে যাচ্ছে, বিপক্ষেও যাচ্ছে। তো এটা কি আপনাদের নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, এবং আপনারা উৎসাহী বা হতাশ হচ্ছেন কিনা? কোনো জরিপ, কোনো বর্ণনা, কারো প্রেজেন্টেশন, কারো উপস্থাপনা, কারো ডেটা আমাদের কর্মসূচিকে বিচলিত করে না, মোটিভেটেড করে না। আমরা আমাদের সরাসরি আরেকজনের ডেটার উপর ডিপেন্ড করতে হবে কেন ভাই আমাকে? আমি তো প্রতিদিন হলে যাই, আমার প্যানেলিস্টরা তো প্রতিদিন হলে যায়, শিক্ষার্থীর সাথে মেশে, শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা তো আমরা জানি, ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে, আমরা আমাদের ডেটা দিয়ে চলি, আমরা কনফিডেন্ট। অনেক বয়ান তো আসছে, নারীরা শিক্ষার্থী শিবিরের কাছে আসবে না, একটা বয়ান শুরুতে ছাড়া হয়েছে। আমরা দেখেছি প্রত্যেকটা হলে প্রদর্শন মিটিংয়ে সবচেয়ে বেশি রেসপন্স আমরা পেয়েছি, সবচেয়ে বেশি ওয়েলকাম করেছে আমাকে। আমরা জায়গা দিতে পারছি না বসার জন্য বড় বড় হলরুমগুলোতে, সবকিছুতেই যত ন্যারেটিভ ছিল সব ভেঙেছে, সামনেও ভাঙবে। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? ভাই, ডাকসু নির্বাচনকে ঘিরে সারা বাংলাদেশের চোখ করছে এখন এদিকে, এবং সাধারণ মানুষ যেটা প্রত্যাশা করছে, ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। আপনারা কি মনে করছেন, ডাকসু কি জাতীয় নির্বাচনে কোনো ভূমিকা পালন করবে? এটার সাথে আরেকটা আমি বলে রাখি, শুনেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ এসে ভোট চাবে আর তাকে ভোট দেবে। আমি বরং বিশ্বাস করি বাইরে কেউ এসে কাউকে ভোট চালে সে উল্টা তাকে ভোট দেবে না, এরকম আমি তো আমরা করবো না। আমার ঘাম জড়বে, আমি ঘুমাবো না, আমি সারাদিন পরিশ্রম করবো, তবু ম্যান টু ম্যান যাবো, আমি প্রার্থী যাবো, এটাই আমাদের পলিসি। আর আপনি যেটা বলেছেন সেটি হচ্ছে ডাকসু জাতীয় নির্বাচন। আমি ডাকসুর সাথে জাতীয় নির্বাচনকে রিলেট করতে চাই না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, ডাকসু কোনো রাজনৈতিক দলের এজেন্ডা হবে না, ডাকসু কোনো রাজনৈতিক দলকে এম্পাওয়ার করার ফ্যাক্টর হয়ে উঠবে না। ডাকসু শিক্ষার্থীদের থাকবে, শিক্ষার্থীদের রাইট প্র্যাকটিস হবে। ওই ফ্রেমিংটার আমার সাথে আমি দ্বিমত করি। জি জি, আমি 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 কারো ব্যাপারে দ্বিমত, কারো ব্যাপারে বিপক্ষ মত, এগুলোর রাজনৈতিক মানে সুন্দর রূপ আমি মনে করি না, জন্য কারো ব্যাপারে দ্বিমত করবো না। তিনি আমার সাথে দ্বিমত করতে পারেন, সেই দ্বিমতকে আমি ওয়েলকাম করবো, বাট আমি তাকে শুধু শুধু দ্বিমত করে কারো বিরুদ্ধে বলে আমি শিক্ষার্থীদের সময় নষ্ট, সাংবাদিকদের সময় নষ্ট, শ্রোতার সময় নষ্ট করতে চাই না। থ্যাংক ইউ। আর কোনো বিষয়? লাস্ট আরেকটা প্রশ্ন নেব, শেষ। সেটা শব্দেই ব্যাখ্যা পাচ্ছেন, কর্মেও ব্যাখ্যা পেয়েছেন, সামনেও কর্মে ব্যাখ্যা পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা দেখেছি, আমরা এটা সমর্থন করি না বলেছি, আমরা বরং শিক্ষার্থীদেরকে বলেছি ভাই আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি যাকে যোগ্য মনে করেন তাকে ভোট দিবেন। কে কই থেকে ফোন আসলো
কোত্থেকে ওহি আসলো, কে কোন থেকে চাপ দিল, কে কাকে পরামর্শ দিল, এটা দিয়ে ভোট দেবেন না। আপনি আপনার নিজস্ব বিবেক বুদ্ধি দিয়ে সেই পদবিতে যিনি বেস্ট কোয়ালিফাইড তাকে দিবেন। তবে হ্যাঁ, আমরা চেষ্টা করেছি আমাদের প্যানেলে বেস্ট লোকটা রাখবার, সে কথাগুলো আমরা পৌঁছেছি। থ্যাংক ইউ।